বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৩ শিশুর। বাঁকুড়া জেলার ঘটনা। বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৩ শিশুর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ বোরামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ৩ শিশুর। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রোহন সর্দার বয়স ৫ বছর, নিশা সর্দার বয়স ৪ বছর এবং অঙ্কুর সর্দার বয়স ৩ বছর। পরিবার সূত্রে জানা যায় এই ৩ শিশু দেওয়ালের পাশে খেলা করছিল। তখনই হঠাৎই একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই ৩ শিশুর গায়ের উপর। এরপর তড়িঘড়ি পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ওই ৩ শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। সমগ্র ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ বোরামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হলো। রোহন সর্দার বয়স ৫ বছর, নিশা সর্দার বয়স ৪ বছর, অঙ্কুর সর্দার বয়স ৩ বছর। ৩ শিশুর মৃত্যুর ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। আর সঞ্জীব, দেখো, দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হলো, কি ঘটেছিল ঘটনাটা জানো আমাদের? দেখো তৃপ্তি, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ বোরামারা গ্রামে। স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে যে বাড়িতে একটি মাটির দেওয়াল রয়েছে, বৃষ্টির কারণে সেই দেওয়ালটি নড়বড়ে হয়ে পড়েছিল এবং সেই দেওয়ালের পাশেই খেলছিল ৩টি শিশু। আচমকাই ওই মাটির দেওয়ালটি শিশু ৩ জনের উপর ভেঙে পড়ে এবং তখনই তারা গুরুতরভাবে আহত হলে পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই ৩ শিশুকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আর এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেই ওই মাটির দেওয়ালটি নড়বড়ে হয়ে পড়েছিল, যার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল তৃপ্তি? সঞ্জীব, দেখো, এই যে দেওয়ালের এই যে খারাপ অবস্থা, বাড়ির লোক কি আগে থেকে খেয়াল করেনি পরিবারের সদস্যরা যে দেওয়ালটি ভেঙে পড়তে পারে? পরিবারের সদস্যরা জানতো যে মাটির এই দেওয়ালটি নড়বড়ে আছে, কিন্তু তারা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি যে আচমকা এভাবে মাটির দেওয়ালটি ভেঙে পড়বে এবং এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে। স্থানীয় বাসিন্দারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটা শোকের ছায়া তাদের মধ্যে নেমে এসেছে। ইতিমধ্যেই বিষ্ণুপুর থানার পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সঞ্জীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাঁকাদহ বোরামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ৩ শিশুর। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রোহন সর্দার বয়স ৫ বছর, নিশা সর্দার বয়স ৪ বছর এবং অঙ্কুর সর্দার বয়স ৩ বছর। পরিবার সূত্রে জানা যায় এই ৩ শিশু দেয়ালের পাশে খেলা করছিল। তখনই হঠাৎই একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই ৩ শিশুর উপর। এরপরে তড়িঘড়ি পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা ৩ শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে দেন এবং চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। সমগ্র ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। সেখানে কেউ থাকে কোথাও করলে খেলছিল সকালে খেলতে খেলতে দেয়ালটা ভেঙে পড়ে যায়, এমন হয় সত্যি বুঝতে পারেনি। ওখানে প্রতিদিন খেলা করে, ওখানে প্রতিদিন খেলা করে দিয়ে আজকে সকালবেলা আমি কাজ থেকে শুনছি এরকম হয়ে যায়। আমার কাছে দেয়াল চেপেছে, দেখছি এরকম অবস্থা হয়ে গেছে। আমি দেখছি ছেলেকে বার করেছে একবার অবস্থা, আমি কি করবো বুঝে পাইনি। তাকে ওই হাসপাতালে নিয়ে আমি বাড়ির দেওয়াল ছিল না, এরকম বাড়ির দেওয়াল ছিল। এই বৃষ্টির জন্য হয়তো পড়ে গেছে। এতদিন খেলছে, ওখানে খেলা করতে সকাল বিঘা। দাদা, আমি পাশেই ছিলাম, ওখানে আমি কাজ করি স্টোরে। তো আমি খবর পেয়ে জানতে পেরে যখন ছুটে গেছি, আমরা যে দেখলাম যে একটা মাটির দেওয়াল, হয়তো লেন্থ হবে 5 ফুট, চওড়ায় 5 ফুট, হাইটে 5 ফুট, বাড়ির একটা চালার দেওয়াল। দেওয়ালটা মূলত পড়েছে বাইরের দিকে, বাড়িটা কিন্তু পড়েনি। খুঁটি ঠিক আছে, সিমেন্টের বাঁশের কাঠের খুঁটি ছিল, সেই খুঁটিতে আমরা খুঁটির পরে দেওয়ালটা ছিল।
আর বাচ্চা তিনটে ওই দেওয়ালের পাশে খেলছিল।